আপনি চাচ্ছেন এই ব্যানারের নিচে প্রোডাক্ট এড করার জন্য। তো এই প্রোডাক্ট কিভাবে এড করবেন? প্রোডাক্ট এড করার জন্য আবার আপনি হচ্ছে হোম পেজের প্রোডাক্ট এড করার জন্য এই হোম পেজের এখানে এই বাটনে ক্লিক করবেন। এই ব্যানারের নিচে প্লাস বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেক্ট করে যাওয়ার পরে হচ্ছে এখানে যদি আপনি প্রোডাক্ট লেখেন, দেখছেন প্রোডাক্ট লিস্ট। তো প্রোডাক্ট লিস্ট এড করব। তো প্রোডাক্ট লিস্টে যেয়ে ক্লিক করে কয়টা প্রোডাক্ট বাই ডিফল্ট আপনার হোম পেজে দেখাতে চান। তো আমি হচ্ছে ৪ টা প্রোডাক্ট বাই ডিফল্ট দেখাতে চাই। ১ টা রো এর মধ্যে নাকি ২ টা রো এর মধ্যে কয়টা আমি ১ টা রো এর মধ্যে দেখাতে চাই। সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট একটা রিলোড দিব। রিলোড দিলে এখানে হচ্ছে প্রোডাক্টগুলো সব চলে এসেছে। ঠিক আছে? ৪ টা প্রোডাক্ট আমি এড করেছি। ৪ টা প্রোডাক্ট এখানে বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে। আমি যদি সি বাটনে ক্লিক করি, আচ্ছা সবগুলা প্রোডাক্ট এখানে দেখাবে। এখন এই প্রোডাক্টগুলা কিভাবে আসলো? এই প্রোডাক্টগুলা আমার এখানে এড করা ছিল। তো এই প্রোডাক্ট এড করার জন্য আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টে জাস্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলা প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনাকে জাস্ট এখান থেকে প্রোডাক্ট এড করতে হবে। তো কিভাবে প্রোডাক্ট এড করতে হয়? এবং যে প্রোডাক্ট বাটনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আ ইমেজ এড করার অপশন পাবেন। তো এখান থেকে প্রোডাক্ট এড করতে পারবেন। তো আমি যদি ৩ টা ইমেজ এড করে দেই, তো ৩ টা ইমেজ এখানে এড হয়ে গেল। প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন এখানে। প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে এড করতে পারবেন। এসকিউ, ব্র্যান্ড নেম, ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দিতে চান এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসেবে দিবেন নাকি ডিরেক্ট ডিসকাউন্ট দিবেন এখানে দিতে পারবেন। স্টক স্ট্যাটাস দিতে পারবেন, হাইট, ওয়েট, তারপর হচ্ছে ক্যাম্পেইন। আমরা কোনো ক্যাম্পেইন এখনো চালাইনি তাই হচ্ছে কোনো ক্যাম্পেইন এখানে দেখাচ্ছে না। তো এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে যদি জাস্ট তারপরে হচ্ছে এখানে গিয়ার বাটনে ক্লিক করে হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল দিতে পারেন, টেবিল আ তারপর যেখানে সিম্পলি সেভ বাটনে ক্লিক করে দেই, হচ্ছে এটা প্রোডাক্টে এড হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে যে একটা রিলোড দেই, দেখছেন যে লেটেস্ট প্রোডাক্টটা এখানে এড হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে? তো এখন আ আমি চাচ্ছি এখানে কিছু একটা লেখার জন্য, অল প্রোডাক্ট আমি কিছু একটা লেখার জন্য। তো এটা কিভাবে করব? এটা করার জন্য আবার আমি হচ্ছে পেজের মধ্যে যাব। হোম পেজের এখানে আসবো। আসার পরে এই প্রোডাক্ট অপশনে যাব। এই প্রোডাক্ট অপশনে যে অ্যাডভান্স সেকশনে ক্লিক করব। ক্লিক করব হচ্ছে হেডার। হেডারের মধ্যে আমি লিখতে চাই অল প্রোডাক্টস। ঠিক আছে? অল প্রোডাক্টস। তো এখানে হচ্ছে আপনার আ হেডিংটা কিরকম হবে, আপনার সাইজ কিরকম হবে, টেক্সট এগুলো দিতে পারবেন। সাবহেড অনেক কিছু দিতে পারবেন। সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর এখানে হচ্ছে একটা রিলোড দেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অল প্রোডাক্টসটা চলে এসেছে। আ ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন এখানে কিছু ব্লগ এড করার জন্য, প্রোডাক্টের নিচে কিছু ব্লগ এড করার জন্য। তো প্রোডাক্টের নিচে আপনি কিভাবে ব্লগ এড করবেন? ব্লগ এড করার জন্য সিম্পলি আপনি হোম পেজের নিচে হোম পেজের মধ্যে আ এডিট বাটনে ক্লিক করবেন। এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে টাইপ সিলেক্ট করবেন ব্লগ। তো এই যে ব্লগ লিস্ট। এখানে ব্লগ লিস্ট আছে। ব্লগ লিস্টে জাস্ট ক্লিক করে দিবেন। ব্লগ লিস্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ডিফল্ট অবস্থায় কয়টা ব্লগ দেখাতে চান। ডিফল্ট অবস্থায় ধরুন আমি হচ্ছে আ ৫ টা ৪ টা ব্লগ দেখাতে চাই। ঠিক আছে? একটা রো এর মধ্যে ৪ টা ব্লগ দেখাতে চাই। তো এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে জাস্ট এইখানে এসে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে সবগুলা ব্লগ এখানে চলে এসেছে। ঠিক আছে? তো এই ব্লগও আমার এই অ্যাডমিন প্যানেলে অলরেডি ক্রিয়েট করা ছিল। এখানে আমি ব্লগের মধ্যে ক্লিক করি। তো হচ্ছে সবগুলা ব্লগ এখানে দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে ইচ্ছা করলে আপনারা ব্লগ ক্রিয়েট করতে পারবেন। আমার অলরেডি ৪ টা ব্লগ ক্রিয়েট করা ছিল। এখান থেকে জাস্ট এড ব্লগের মধ্যে ক্লিক করে ব্লগের টাইটেল দিতে পারেন, ব্লগের ইমেজ দিতে পারেন। তারপরে হচ্ছে আরো অনেক ইনফরমেশন আছে, অ্যাডভান্স ইনফরমেশন। আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেই। এখানে হচ্ছে পাবলিশ, আ ডি ড্রাফট এবং শিডিউল এই অপশনগুলো আছে। আমি বাই ডিফল্ট পাবলিশ করে সেভ দিয়ে দিচ্ছি। এখন তো রিলোড দেই। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগটা চলে এসেছে। ঠিক আছে? তো এখানে রিড মোড করতে পারবেন। আর এখানে আমি চাচ্ছি হচ্ছে অল ব্লগ নামে কিছু একটা লেখার জন্য। তো এটার জন্য আমি পেজে যাব। পেজে যাওয়ার পরে এই এডিট বাটনে ক্লিক করব। এখানে ব্লগের লিস্টে ক্লিক করব, অ্যাডভান্স সেকশনে ক্লিক করব। হচ্ছে অল ব্লগস। সেভ দিয়ে দেই। এখানে জাস্ট এসে একটা রিলোড দেই। হচ্ছে অল ব্লগস চলে এসেছে। ঠিক আছে? তো এটাই ছিল আমাদের হোম পেজ। হোম পেজ এভাবে আপনারা এডিট করতে পারবেন ফুল। আপনার ইচ্ছা করলে আরো অনেক অপশন এড করতে পারবেন এখান থেকে পেজে এসে। আপনারা যেরকম চান সেরকমভাবে এখান থেকে এড করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি
এই কন্ট্যাক্ট আস পেজে কন্ট্যাক্ট ফর্ম এড করার জন্য এটা কিভাবে করব? তো কন্ট্যাক্ট আস পেজের জন্য আমি অলরেডি একটা কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করেছিলাম। এইটি কন্ট্যাক্ট আস পেজ। তো এইটার এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্লাস এখানে নোট সিলেক্টেড ইয়েতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট কনট্যাক্ট ফ্রম লিখব। এই যে কনট্যাক্ট ফ্রম এখানে অলরেডি চলে এসেছে। এটা যদি জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার নাম্বার চুজ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশন হচ্ছে আপনার অনেক কিছু করতে পারবেন। সে অ্যাডভান্স অপশন। তারপর হচ্ছে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট এখানে এসে একটা রিলোড দিবেন। এসে কনট্যাক্ট ফর্ম চলে এসেছে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার হোম পেজ। এখন আ এই নেভবার এখানে হোভার করলে আরো কিছু চাইল্ড নেভবার আসবে। ঠিক আছে? তো এইটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে জাস্ট আ কনফিগ এ যেতে হবে। নেভবারে আসতে হবে। নেভবারে আসার পর এখান থেকে হচ্ছে নেভবার 1 তো নেভবার 1 জাস্ট এডিট করবেন। এডিট করার পরে দেখতে পাচ্ছেন হোম। ঠিক আছে? তো হোম তারপর হচ্ছে কনট্যাক্ট আস। কনট্যাক্ট আস এর এখানে চাইল্ড এড করতে পারবেন। যদি চাইল্ড এড করেন, আমি এখানে চাইল্ড এড করলাম টেকনিক্যাল টেকনিক্যাল কনট্যাক্ট। এখানে হচ্ছে পেজ এড করে দেই। পেজের URL জাস্ট সাবমিট দিয়ে দেই। ডেফিনিটলি এই পেজটা এড করতে হবে। আমি পেজ এড করা নেই। জাস্ট দেখানোর জন্য এটা আমি এড করলাম। এখন আমি এখানে এসে রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে, সাথে কনট্যাক্ট আছে যদি হোভার করি, তো এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল কনট্যাক্ট চলে এসেছে। তো এখানে ইচ্ছা করলে চাইল্ড অনেকগুলো আপনি এড করতে পারবেন। এখানে ক্লিক করলে সে টেকনিক্যাল কনট্যাক্ট আমাকে নিয়ে এসেছে। আর টেকনিক্যাল কনট্যাক্ট হচ্ছেন পেজ নট ফাউন্ড কারণ এই পেজ আমি ক্রিয়েট করি নাই। তো এখন আমি চাচ্ছি আ এইখানে এই ফুটারের এখানে কিছু টেক্সট এড করার জন্য। কনট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এটসেট্রা, এটসেট্রা টেক্সট এড করার জন্য। তো এইটা কিভাবে করব? এইটা করার জন্য আমাকে ১ম এ আ এই কনফিগ এ যেতে হবে। এই নেভবারে আসতে হবে। এই নেভবার সেম নেভবার। এই নেভবারে আসতে হবে এড নেভবার। এড নেভবার হচ্ছে নেভবার 1 নেভবার 1 টা হচ্ছে উপরে এই নেভবার। ঠিক আছে? এই নেভবার ইনফরমেশন। আর এখানে যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে নেভবার 2 এই নেভবার 2 টা কি হবে? এই নেভবার 2 হচ্ছে আপনার এইখানের ফুটারের ইনফরমেশন। ঠিক আছে? তো এইখানে যদি আপনি কোন কিছু লেখেন, তো হচ্ছে এইখানে হচ্ছে আপনার এড হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যদি আমি নেভবার 2 এর মধ্যে যদি আমি জাস্ট এডিট করি, এডিট করে যদি এখানে আমি একটা টাইটেল লিখি, কনট্যাক্ট আস আর এখানে যদি এই URL টা জাস্ট বসিয়ে দিই, কনট্যাক্ট আস এর URL টা, এই পেজের URL, কনট্যাক্ট আস আর এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করি। এখানে এসে রিলোড দেই। দেখতে পাচ্ছেন কনট্যাক্ট আছে এখানে এড হয়ে গেছে। ঠিক আছে? তো নেভবার 2 এটা যদি আপনি রিমুভ করতে চান, জাস্ট সেকশন 1 দিয়ে এখানে এসে রিলোড দিবেন। এখানে হচ্ছে পেজটা এড হয়ে যাবে। তো এখানে আপনি ইচ্ছে করলে আরো আ সাব আ সেকশন এড করতে পারেন অথবা আপনি চান আরো সেকশন এড করতে। তো এখান থেকে এড করতে পারবেন। কনট্যাক্ট টিম জাস্ট এখানে সাবমিট করে দিই। তো হচ্ছে এখান থেকে রিলোড দিলে এখানে হচ্ছে বাটনটা এড হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে বাটনের কনট্যাক্ট আস এ ক্লিক করলে কনট্যাক্ট আস এ নিয়ে যাবে। তো এখানে চাচ্ছেন আপনি আরো সেকশন এড করার জন্য। আরো সেকশন এড করার জন্য আপনাকে সিম্পলি আ হচ্ছে ব্যাকে এসে এখান থেকে আরেকটা বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে হচ্ছে সি ওআইসি তো এখানে একটা URL এড করে দেই। তো ডেফিনিটলি প্রাইভেসি পলিসি আ পেজ এড করতে হবে। এখন যদি আমি এখানে রিলোড দেই, তো এখানে হচ্ছে আরেকটা সেকশন এড হয়ে গেছে। প্রাইভেসি পলিসি অ্যা আমি এড করি নাই পেজ এজন্য নট ফাউন্ড দিয়েছে। আপনাকে ডেফিনিটলি অ্যা কন্ট্যাক্ট আস পেজের মতো প্রাইভেসি পলিসি পেজ এড করতে হবে। ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন এখানে একটা নির্দিষ্ট একটা ক্যাটেগরি প্রোডাক্ট এড করার জন্য। মানে একটা ক্যাটেগরির সবগুলো প্রোডাক্ট এড করার জন্য। তো এইটা কিভাবে ক্রিয়েট করবেন? তো এটা ক্রিয়েট করার জন্য আপনাকে ১ম এ একটা ক্যাটেগরি ক্রিয়েট করতে হবে। যেমন ক্যাটেগরি ক্রিয়েট করার জন্য টেক্সোনমিতে যাবেন। এখানে ক্যাটেগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এড ক্যাটেগরি ক্লিক করবেন।
ক্লিক করে এখান থেকে ক্যাটেগরির নাম দিবেন টেবল 2 ধরেন টেবল 2 নামে একটা ক্যাটেগরি আমি ক্রিয়েট করলাম। যদি সেভ দেই হচ্ছে ক্যাটেগরি টাইপটা দিতে হবে। প্রোডাক্ট টাইপ, ব্লক টাইপ, প্রোডাক্ট টাইপ দিতে যাচ্ছি। এই ক্যাটেগরিটা সবগুলো প্রোডাক্ট দেখাতে চাই। তো এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই টেবল 2 নামে একটা ক্যাটেগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে প্রোডাক্টে যেতে হবে। প্রোডাক্টে যাওয়ার পর এই প্রোডাক্ট আ এই ক্যাটেগরিটা, এই টেবিল 2 ক্যাটেগরিটা যে প্রোডাক্টের টেবিল আছে মানে ওই প্রোডাক্টের ক্যাটেগরি এখানে এড করে দিব। হচ্ছে এডিট বাটনে ক্লিক করি। এখানে হচ্ছে গিয়ার বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ক্যাটেগরি সিলেক্টের অপশন পাবেন। তো ক্যাটেগরি সিলেক্টের অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে টেবিল 2 এখানে যদি ক্লিক করে দেই তাহলে হচ্ছে এই টেবিল 2 ক্যাটেগরিটা এখানে এড হয়ে যাবে। আমি সেভ বাটনে ক্লিক করি তো হচ্ছে এই ক্যাটেগরির আন্ডারে এই প্রোডাক্টটা এড হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এই টেবিল 2 ক্যাটেগরিটা আপনার এইখানে দেখানোর জন্য। ঠিক আছে? আর এই টেবিল 2 ক্যাটেগরিতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। তো এর জন্য আপনাকে পেজে যেতে হবে। পেজে যাওয়ার পর হচ্ছে হোম পেজে যাবেন। আপনি হোম পেজে দেখাতে চাচ্ছেন। তো এর জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপ এর মধ্যে যে প্রোডাক্ট লিস্ট বাই ক্যাটেগরি মানে এই ক্যাটেগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখাবেন। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে সিলেক্ট ক্যাটেগরি অপশন পাবেন। আপনি কোন ক্যাটেগরি প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে টেবিল 2 ক্যাটেগরিগুলো দেখাতে চাচ্ছি। টেবিল 2 তে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে টাইটেলটা কি দিবেন? এইটা এখান থেকে সিলেক্ট করবেন। এটার হেডিংটা কিরকম হবে? এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার কলাম, রো কলাম এটা আমি চাচ্ছি ৪ টা করে দেখানোর জন্য। বাই ডিফল্ট। তো এখান থেকে যদি সেভ দিয়ে দেন, সেভ দেওয়ার পরে জাস্ট ওয়েবসাইটে এসে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার সাথে হচ্ছে এই ক্যাটেগরির মধ্যে এই ক্যাটেগরির ইনফরমেশনগুলো দেখাবে। এই ক্যাটেগরির মধ্যে একটা প্রোডাক্ট আমি এড করেছিলাম, এই প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি চান এই ক্যাটেগরিতে আরো প্রোডাক্ট এড করবেন, তো এখানে যে প্রোডাক্টে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এড প্রোডাক্ট ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা আমি এড করতে যাচ্ছি। তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখানে গিয়ার বাটনে ক্লিক করবেন। ক্যাটেগরিতে ক্লিক করবেন। ক্যাটেগরি হচ্ছে টেবিল 2 এখন হচ্ছে সিম্পলি এখান থেকে হচ্ছে আ হচ্ছে টাইটেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিম্পলি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে হচ্ছে এই টেবিল 2 ক্যাটেগরির আন্ডারে এই প্রোডাক্টটা এড হয়ে গেছে। তো এখানে এসে যদি আমি একটা রিলোড দেই, তখন হচ্ছে এই প্রোডাক্টটা চলে এসেছে এখানে। ঠিক আছে? তো এখানে চাচ্ছেন এখানে আপনি একটা টাইটেল এড করার জন্য ক্যাটেগরির নামে টেবলস নামে একটা টাইটেল এড করার জন্য। তো এটার জন্য কি করবেন? পেজে যাবেন। পেজে হচ্ছে হোম পেজে যাবেন। এখানে আসবেন। আসার পরে এখানে অ্যাডভান্স সেকশনে ক্লিক করবেন। এখানে দিবেন যে টেবল, অল টেবলস যদি সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে রিলোড দেই। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাইটেলটা এড হয়ে গেছে অল টেবলস। তো এই ক্যাটেগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে। ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন এই প্রোডাক্টের নিচে এই টেবিল আ ক্যাটেগরিটা আনার জন্য আর ব্লকটা হচ্ছে সবার নিচে আনার জন্য। তো এইটা কিভাবে করবেন? এটা করার জন্য আবার এই পেজের হোম পেজের এডিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে টেবিল বাটনটা এখানে ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট উপরে এখানে বসিয়ে দিবেন এবং ব্লকটা নিচে অটোমেটিক চলে আসবে। সেভ বাটনে ক্লিক করবেন। ওয়েবসাইটে যে রিলোড দেওয়ার সাথে দেখতে পাবেন ব্লক বাটনটা নিচে চলে আসছে, ক্যাটেগরিটা উপরে চলে গেছে। ঠিক আছে? তো এটাই ছিল ওয়েবসাইট বিল্ড এবং আপনি যদি একটা প্রোডাক্টে ক্লিক করেন, প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবেন। আচ্ছা এড টু কার্ট করতে পারবেন। তো এড টু কার্ট মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপডেট করতে পারবেন, চেক আউট করতে পারবেন। ঠিক আছে? ডিলিট করতে পারবেন এটসেট্রা, এটসেট্রা। তো এটি ছিল আজকের ভিডিও কিভাবে আপনি স্টারপিয়ার অ্যাডমিন প্যানেল থেকে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন।